الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা জীবনের একটা সেমিস্টার শেষ করার তৌফিক দান করেছেন। আমাদের একটা বছরে কয়টা সেমিস্টার? তিনটা। প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, আর একটা হলো বার্ষিক পরীক্ষা। তো আমাদের কয়টা পরীক্ষা শেষ হলো? একটা পরীক্ষা শেষ হলো। এবং আমরা তোমাদেরকে জানাতে চাই, তোমরা অনেক মেহনত করেছো, অনেক চেষ্টা তোমরা করেছো না? নিয়মিত সবক পড়েছো, সবকের পারা শুনিয়েছো, আমুখতা শুনিয়েছো, তেলাওয়াত করেছো, উস্তাদদের নিয়ম কানুন, মাদ্রাসার সবকিছু নিয়ম কানুন তোমরা মেনে চলেছো। এই জন্য আমরা তোমাদেরকে আন্তরিকভাবে শুকরিয়া জানাতে চাই। কারণ তোমরা সঠিক নিয়ম কানুন মেনে চলো, উস্তাদদের পরামর্শ অনুযায়ী চলো, এই জন্য তো আমাদের মাদ্রাসাটা টিকে আছে। তোমরা মেহনত করো, এই জন্য তো ভালো ভালো হাফেজ এখান থেকে তৈরি হচ্ছে। বাকি আমাদের মেহনতের মাত্রা আরো বাড়াতে হবে। তোমাদের একটা জরিপ করা হয়েছে না সম্প্রতি? অল্প কিছু ছাত্র মনে হয় এখনো বাকি আছো, বাকি সবার তো হয়ে গেছে। অর্থাৎ তুমি মনোযোগী কিনা সেটা লেখা হয়েছে, তোমার মুখস্থ শক্তি কেমন সেটা লেখা হয়েছে, তোমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটা লেখা হয়েছে, তুমি সবক কতটুকু দাও, তুমি নিয়মিত তেলাওয়াত করো কিনা, কত পারা হয়েছে, সব বিষয় কিন্তু লেখা হয়েছে, প্রত্যেকের নামে লেখা হয়েছে কিনা? তো এইটা কিন্তু বছরে একবার লেখা হয়েছে তা না। ধরো 1-2 মাস পর পর হবে, ধরো 1 মাস বা 1.5 মাস পরে তোমাদের হিসাব আবার নেওয়া হবে যে এই 1.5 মাসে তোমাদের যে পারাগুলো কাঁচা ছিল, কয়টা পারা তোমার পাকা হয়েছে, এবং যে পারাগুলো ইয়াদ ছিল ভুলে গিয়েছো কিনা। বলো তো এটা খুব ভালো হয়েছে কিনা? কারণ তোমার নিজেরও একটা জানা থাকবে, এবং এই কপি তোমাদের কাছেও দেওয়া হবে যে তুমি আমাদের কাছে যেটা লিখিত দিয়েছো এটা তোমাদের কাছেও একটা কপি দেওয়া হবে। তুমি নিজেও দেখবা যে আমার এই পারাগুলো ইয়াদ আছে, এই পারাগুলো ইয়াদ নাই। আর যে পারাগুলো ইয়াদ নাই সেটা কয় সাবা করে শোনাতে পারবা, সেটাও কিন্তু তোমরা লিখিত দিয়েছো। তো নিজেদের কথা এটা নিজেরা কিন্তু রক্ষা করার চেষ্টা করবে নাকি? অনেকেই বলেছো তোমাদের মাত্রা আসলেই বেড়েছে কিনা, সেটাও কিন্তু আমরা নিরীক্ষণ করব, আমরা দেখব, যাতে করে তোমাদেরও কিন্তু একটা টার্গেট হবে যে না আমার। অনেকেই তোমাদের মেধা, যাদের বলেছো মেধা একটু দুর্বল, যাদের মুখস্থ করতে কষ্ট হয়, তাদের পরামর্শ দেওয়া হয়েছে না? যে কি কি পরামর্শ দেওয়া হয়েছে বলো তো? প্রথমত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি করতে হবে বলো তো? আল্লাহ তাআলা যদি আমার মেধা বাড়িয়ে দেয়, তাহলে কি আমার মেধার মধ্যে কোনো দুর্বলতা থাকা সম্ভব? যদি আল্লাহ তাআলা আমার মেধা খুলে দেন, দুনিয়ায় কেউ আমাকে আটকাতে পারবে না। এই বিশ্বাস তোমাদের কার কার আছে? আল্লাহ সবাইয়ের মেধা বাড়ান। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তোমাদের মধ্যে কত ছোট ছোট মানুষ আছো, আল্লাহ তাআলার কালাম নিয়ে সারাদিন থাকো, আল্লাহ তাআলা তোমাদের মহব্বত করে না? অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করেন, সবাইকে আল্লাহ তাআলা মহব্বত করেন। আল্লাহ তাআলা মহব্বত করেন, এই জন্যই তো এই জান্নাতের বাগানের মধ্যে কিনেছেন, তাই না? এটা কি জান্নাতের বাগান না বলো? দুনিয়ার মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। সেই মসজিদে তোমরা আছো,
এবং বলতো দুনিয়ার মধ্যে সব থেকে দামি জিনিস কি? কোরআনে কারিম। সেই কোরআনে কারিম নিয়ে তোমরা আসো সব সময়। তোমাদের উঠা বসা চলাফেরা তোমাদের 24টা ঘন্টা হলো কোরআনে কারিম নিয়ে। তোমাদের 24টা ঘন্টা কোরআনে কারিম নিয়ে। বলতো এর থেকে বড় সৌভাগ্য দুনিয়ায় কি আর কিছু আছে? এর থেকে বড় সৌভাগ্য কিছু নাই। এই জন্য এই যে সৌভাগ্য, এইটার শুকরিয়া আদায় করতে হবে। এই সৌভাগ্যের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার কাছে। আর এই সৌভাগ্যের সব থেকে বড় শুকরিয়া কি বলতো? মেহনত করা। এই সৌভাগ্যের সব থেকে বড় শুকরিয়া হলো মেহনত করা। সবাই আরো মেহনত করবো তো ইনশাআল্লাহ। তো তোমাদের এই জরিপ এটা মাঝে মাঝে এবং সেখানে দেখা হবে। মাইকের সমস্যা হচ্ছে, আমার দিকে তাকাও। এই জরিপটা মাঝে মাঝেই করা হবে যাতে তোমাদের পড়াশোনার ফায়দা হয়। যাতে তোমাদের কি হয়? পড়াশোনার ফায়দা হয়। তোমার নিজের অবস্থাও যদি তোমার কাছে থাকে। আমি তোমাদের প্রায় কয়েকজন ছাড়া সবার সাথে তো আমি আলাদা আলাদাভাবে বসেছি। প্রত্যেকের কাছে আমি জিজ্ঞাসা করেছি না, তুমি কি বড় হাফেজ হতে চাও না, বড় আলেম হতে চাও না? তোমাদের জবাব কি ছিল? তোমরা কি বড় হাফেজ হতে চাও কি চাও না? তোমাদের অনেক বড় স্বপ্ন আছে কি নাই? এই বড় হাফেজ হওয়ার, বড় আলেম হওয়ার। দেখো তোমরা অনেক ছোট আছো, যারা বেশি ছোট আছো সব বিষয় এত বুঝবা না, কিন্তু এইটা বোঝা দরকার যে উস্তাদরা যেটা বলছেন সেটা আমার মানতে হবে। কোরআনে কারিম ইয়াদ করতে হবে, এটা হলো তোমাদের এখন প্রধান লক্ষ্য। কোরআনে কারিম কি করতে হবে? ইয়াদ করতে হবে। আমার পড়ার মান আরো সুন্দর এবং আরো সহি করতে হবে। তোমরা করবে কি করবে না বলো? বলো তো যে আছে, যে অনেক ভালো পারে, তাকে সবাই মূল্যায়ন করে কিনা? উস্তাদরা মূল্যায়ন করে কিনা? থেকে মূল্যায়ন করে কিনা? এবং ভবিষ্যতে তার অনেক সম্মান হবে কিনা? দুনিয়াতে সম্মান, আল্লাহ তাআলার কাছে তো সম্মান আছেই। আর যে ভালো পড়াশোনা করে না, বলতো পড়াশোনা না পারলে কি নিজের কাছেও ভালো লাগে? বলতো খারাপ লাগে না? তাহলে আমরা কোনটা চাই? আমরা কোনটা চাই? ভালো পড়াশোনা চাই, নাকি আমরা এখানে মা বাবা পাঠিয়েছে, খাবার কষ্ট, থাকার কষ্ট, অনেক কষ্ট করে মেহনত করে আবার ভালো হাফেজও হতে পারলাম না? বলতো আমাদের নাদান এই দুনিয়ায় কি আছে? আমি তো মাদ্রাসায় থাকছি, কিন্তু পড়াশোনা ভালো করে কেন করি না আমরা? এই বুঝটা কিন্তু আনতে হবে। যাদের মধ্যে একটু দুষ্টামি প্রবণতা আছে, দুষ্টামির মাত্রা কমাতে হবে। তোমরা ছোট মানুষ, অনেক মাথার মধ্যে অনেক ধরনের দুষ্টামি মানুষের কাছে আসতে পারে, কিন্তু সেটা কমাতে হবে। আর সব থেকে গুরুত্ব আজকে আমি বসেছি দুইটা বিষয়। কয়টা বিষয়? প্রধান বিষয় হলো যে খাবারের কথা তোমাদের বলা হয়েছিল, যাদের বলো মুখস্থ করতে কষ্ট হয় তাদের বলেছিলাম না, মধু খাবা, খাবা, বা কালো জিরা তেল খাবা, বাদাম খাবা, খেজুর খাবা, এগুলো বলেছিলাম না? এইগুলা বাড়ি থেকে অবশ্যই তোমরা নিয়ে আসবা। তোমরা আসার পরে আমরা তোমাদের দেখবো তোমরা এনেছো। আমাদের কাছে তো লেখা আছে, কাদের মুখস্থ করতে কষ্ট হয় সেটা কিন্তু আমাদের খাতায় লেখা আছে। যাদের মেধা ভালো আলহামদুলিল্লাহ, তারাও যদি খায়, বলো তো 1 পৃষ্ঠা জায়গায় 2 পৃষ্ঠা সবক দিতে পারবে কিনা? হ্যাঁ,
তো আমরা মেধা ভালো করার জন্য কয়েক ধাপে আমরা তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। প্রথম কি বললাম? আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রথম ধাপ কি? দ্বিতীয় ধাপ হলো কৌশল অবলম্বন করা। কি করা? একটা কৌশল হলো নিজে যেটা একটা টেকনিক ব্যবহার করা, যেটা আমরা বলেছি 4-5 দিনের সবক আগে থেকে পড়বা, এবং যখন থেকে তোমার 7 সবক আমুক্তা অল্প অল্প থাকবে তখন থেকে তোমরা ভুলে যাবে না। কারণ বলো তো, অল্প পড়া ইয়াদ রাখা কঠিন না বেশি পড়া মুখস্থ করা কঠিন? অল্প থাকতে ইয়াদ রাখা সহজ কিনা? তো যাদের ধরো 2 পারা আছে, সে যদি আজকে থেকে নিয়ত করে যে আমি ভুলবই না, তো সে এই নিয়তটা বাস্তবায়ন করা সহজ কিনা? আর ধরো যার 20 পারা হয়ে গেছে কিন্তু 18 পারা ইয়াদ নাই, তার জন্য এটা অনেক কঠিন কিনা? সামনের সবক পড়া আবার পিছনের ভুলে যাওয়া পারা ইয়াদ করা, এটা কঠিন নাকি কঠিন না? বলো তো, যাদের যে পারাগুলো ইয়াদ আছে, এই পারাগুলো তুমি ভুলে যাবা না, ইয়াদ রাখবা, তার কৌশল কি বলো তো? একটা হলো গুরুত্ব সহকারে এবং নিয়মিত আমুক্তা এবং যে দাওয়ারগুলো হয়, সেমিনারগুলো হয়, সেইগুলোতে অংশগ্রহণ করা, নিয়মিত গুরুত্ব সহকারে উস্তাদের কাছে আমুক্তা শোনানো, গুরুত্ব সহকারে তেলাওয়াত, তেলাওয়াতের খাতায় হিসাব দেওয়ার জন্য তেলাওয়াত না, তেলাওয়াতটা একেবারে গুরুত্ব সহকারে মনোযোগ। আমরা জরিপ করতে গিয়ে দেখেছি তোমাদের অনেকের মেধা ভালো কিন্তু অনেক অমনোযোগী। অনেকে কিন্তু আমার কাছে কথা দিয়েছো, ওয়াদা করে সকলেই আমাকে কথা দিয়েছো না যে তুমি অবশ্যই মেহনতি হবা, মনোযোগী হবা, দুষ্টামি করবে না। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জন্য তাহাজ্জুদ পড়ে আমরা দোয়া করি, কথাগুলো রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় হাফেজ আলেম বানান। কিন্তু দেখো বাবারা, নিজেদেরও একটু সচেতন হতে হবে, নিজেদের ভালোটাও একটু নিজেদের বুঝতে হবে, হবে কি না বলো? যদি আমরা আমাদের নিজেদের ভালো না বুঝি, তাহলে কি উস্তাদরা আমাদের উন্নতি করতে পারবে? উস্তাদরা অনেক মেহনত করতেছে, তোমাদের জরিপ করতেছে, 2 দিন পর পর তোমাদের নিয়ে বসতেছে, নসিহত করতেছে, কিন্তু তুমি নিজে মোটেও বুঝতে চাও না, তাহলে বলো তো তোমার কি উন্নতি হবে? তুমি যদি একটা ভালো মানুষ হও, যোগ্য হাফেজ আলেম হও, বলো তো এটা তোমার নিজের ফায়দা নাকি তোমার উস্তাদের ফায়দা? আগে তোমার নিজের ফায়দা না, তোমার উস্তাদের ফায়দা তো আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, সেটা তো পরকালে এবং পরকালে উভয়কালে ফায়দা কার? তোমার নিজের ফায়দা। তোমার তোমাদের মায়েরা কত আশা করে, কত স্বপ্ন দেখে মাদ্রাসায় তোমাদেরকে ভর্তি করিয়েছেন। তুমি কি চাও, তোমরা কি চাও যে তোমার বাবা মা যাতে বিরক্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়, কান্নাকাটি করে তোমার অবস্থা দেখে? এটা কি তোমরা চাও? নাকি তোমরা তোমাদের বাবা মায়ের মুখে একটু হাসি ফুটাতে চাও? কি করতে চাও বলো? হাসি ফুটাতে চাও নাকি আরো মানে কান্না দেখতে চাও? তোমরা তোমার মায়ের চোখের পানি কি দেখতে চাও নাকি হাসি দেখতে চাও? তাহলে হাসি দেখতে হলে কি করতে হবে বাবারা বলো? মেহনত করে যোগ্য হাফেজ হতে হবে। কি করতে হবে? মেহনত করে যোগ্য হাফেজ হতে হবে। শুধু হাফেজ না, আমরা কি হব? যোগ্য ইয়াদওয়ালা হাফেজ হব। শুধু হাফেজ তো যে কেউ হইতে পারে, কিন্তু ইয়াদওয়ালা যোগ্য হাফেজ আমরা হব। বলতো মানে বিভিন্ন সময়ে প্রতিযোগিতায় গিয়ে পুরা বিশ্বের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাংলাদেশের বিভিন্ন হাফেজরা হয়েছেন কিনা? তাদের অনেক মূল্যায়ন করে কিনা মানুষ? তারা অনেক সম্মানের স্থানে গেছে কিনা? পারো নাকি পারো না বলো? তারা যেরকম রাত দিন এক জায়গায় করে মেহনত করে, তোমরা কি চাইলে পারবে না ওইরকম হাফেজ হইতে? তোমাদের মধ্যে কি কেউ হাফেজ তাকলিম হইতে পারবে না?
এটাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোনো জায়গায় যে হতে পারবে না? হ্যাঁ, অবশ্যই হওয়া সম্ভব। তোমাদের মধ্যে তোমরা নিয়ত করতে পারো না যারা হাফেজ হয়েছো, আমি একেবারে বিনা বাধায় এক বৈঠকে এক খতম কোরআন পড়ব। যারা হাফেজরা আসো হাত ওঠাও তো, এই নিয়ত করা যায় কিনা? আমার একটা বিনা লুকমায় আমি পুরো এক খতম কোরআন উস্তাদদের কাছে শোনাবো। কয়জন দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 জন। তোমরা সব মিলে 22 জন হাফেজ না? নিয়ত করেছো 22 জন। যারা হাত উঠিয়েছে আল্লাহ তাআলা সকলকে এই তৌফিক দান করেন। কিয়ামতের কে বলা হবে ইকরা ওয়ারতাকিব, তুমি পড়ো আর আরোহণ করতে থাকো। তোমার স্থান হবে আটকে যাবে, অর্থাৎ যেই কয়টা আয়াত পড়তে পারবেন সেই কয় জান্নাতের তালায় কিন্তু আপনি আরোহণ করতে পারবেন। আপনি যদি কোরআনে কারিমের মধ্যে কয়টা আয়াত আছে? 6666। এটা হলো একটা মাশহুর, কিন্তু এখানে এটা হলো সব থেকে বেশি সঠিক না। কোনটা সঠিক এটা নিয়ে বিভিন্ন ধরনের আকওয়াল আছে। বাকি এটা মাশহুর, কিন্তু এটা সঠিক না। ঠিক আছে, আচ্ছা ওই বিতর্কে এখন আসছি না। তো যেই কয়টা আয়াত করতে পারবেন জান্নাতে, ওই কয়টা তলা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আমরা কয় নম্বর তলায় আছি? দ্বিতীয় তলায় আছি। বলেন তো, একজন যদি 6000 আয়াত পড়তে পারে, কয় তলা জান্নাত হবে তার? সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাতে কি শুধু আপনারা থাকবেন, না আপনার বাবা মা, আপনার পরিবারের আরো লোকেরাও থাকবে? তো কত সুন্দর সেই দৃশ্য হবে বলেন তো। কল্পনা করতে হয়, তাহলে মেহনত করার একটা জজবা তৈরি হয়। বলতো, এরকম প্রাপ্তি যদি থাকে তাহলে কি অলসতা করতে মনে চায়? আচ্ছা বলো তো, তোমাদের উস্তাদরা যদি কোনোদিন সকালে উঠে ঘোষণা দেয়, আজকে সারাদিন কোনো কথা না বলে, কোনো দিকে তাকাতাকি না করে, অত্যন্ত মেহনত করে যদি পড়ে, তাকে 5000 টাকা পুরস্কার। কত টাকা? 5000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে, একদম নতুন চকচকে নোট দেওয়া হবে। তাহলে তোমরা কি ওই দিন গল্প করবে? গল্প করবে কে একটু দেখি? ওই দিন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে না কে কে? করবে কে কে? সবাই করবে, মাশাআল্লাহ, হাত নামাও। আচ্ছা বলো তো, এই সামান্য 5000 টাকা থেকে আল্লাহ তাআলার পুরস্কার কি কোটি কোটি গুণ বেশি বড় না ছোট? তাহলে আমরা মেহনত, কারণ আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের উপলব্ধি নাই। আমরা এটা অনেক কিছু জানি কিন্তু কি করি না, এটা জানতে হবে এবং উপলব্ধি করতে হবে। কি বললাম? জানতে হবে এবং উপলব্ধি, তাহলে মেহনত করার জজবা তৈরি হবে। কি বললাম বলো? জানতে হবে, দিল থেকে উপলব্ধি করতে হবে, তাহলে কি হবে? মেহনত করার জজবা তৈরি হবে। কারণ ওই যে বললাম, একদিনে ধরো তোমাদের উস্তাদরা ঘোষণা দিল, যে কয়দিন তুমি মেহনত করে পড়বা সেই কয়দিন 5000 টাকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো বলো তো, পড়া ভুলে যাবা কিনা? আচ্ছা, এই 5000 টাকা এটা নিতান্তই কম কিনা? আচ্ছা, মাইক সমস্যা হলে অস্থির হয় না, আমার দিকে তাকাও, আমি তো কথা বলছি, আমি তো থেমে যাইনি। 5000 টাকা এটা নিতান্তই তুচ্ছ কিনা, নাকি অনেক বড়? অনেক তুচ্ছ। আমি তো বলি দেখো,
তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, এই দুনিয়ার জিন্দগিতে তোমরা এমন সম্মান পাবা, এমন টাকা পয়সা তোমাদের হবে। এই ছাত্র জামানার এই একদিনের 500 টাকা, এটা কোনো 5,000 টাকা, এটা কোনো বিষয় মনে হবে না। ভালোভাবে পড়াশোনা করলে তুমি অনেক বড় বড় কোটি টাকার গাড়িতেও তুমি চড়তে পারবা। কি চড়ে কি চড়ে না? শুধু ভালো হাফেজ হয়েছে আর কিছু হয়নি, লক্ষ লক্ষ টাকার গাড়িতে চড়ে না? চড়ে না? তো ওইটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য আমরা কেন পড়াশোনা করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির, আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন, সেই উদ্দেশ্যে আমরা পড়াশোনা করব। আর লোভ লালসায় কি আমরা পড়াশোনা করব? থাক, এটা লাগাতে হবে, ঠিক আছে, হচ্ছে ঠিক আছে। দুনিয়ার কোনো লোভ লালসা, একটু এগিয়ে এগিয়ে বসো। দুনিয়ার কোনো লোভ লালসা আমরা পড়াশোনা করব না। আমরা কি জন্য পড়াশোনা করব? পড়াশোনা করব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পড়াশোনা করব। তো না, তো যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। তো সবকিছুর মূল কথা কি? আমাদের মেহনত করে যোগ্য হাফেজ হওয়া লাগবে। আমাদের মেহনত করে কি হওয়া লাগবে? যোগ্য হাফেজ হওয়া লাগবে। এবং 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমার যোগ্য ইয়াদওয়ালা হাফেজ বানাই দেন। আল্লাহ আবার মেহনত করার তৌফিক দান করেন। দেখো তোমরা ছোট ছোট মানুষ আছো, হাত তুলে দাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন না? ইনশাআল্লাহ কবুল করবেন। তোমাদের মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসবা বাড়িতে। আর আমরা যে বিষয়গুলো, খাবারগুলো কিনে আনার কথা বললাম, এই ব্যাপারে আবার বাড়িতে অশান্তি করবে না, বাড়িতে আবার জিদ করবে না। দেখা যাচ্ছে কারো বাবার সামর্থ্য কম, তো যতটুকু পেরেছে ব্যাস, শুধু তোমার একটু বাদাম কিনে দিয়েছে, তুমি ওটা নিয়ে চলে আসো। বলবে না যে আমার মধু কিনে দেওয়াই লাগবে। তুমি দেখতেছো তোমার বাবার অতটা সামর্থ্য নাই, বেশি এখানে কি করবে না, জিদ করবে না। মনে থাকবে, কোনো বিষয় বুঝাই বলবা যে এটা হলে এই হবে। কারণ এই যে খাদ্য বলা হলো, অনুসরণ করো তাহলে তোমার মাথার ব্রেন ভালো হবে। মধু খাইলে কি হয়? মাথার ব্রেন। বাদাম খাইলে মাথার ব্রেন ভালো হয়। কিশমিশ খাইলে মাথার ব্রেন কি হয়? তোমাদের অনেকের ঘুম আসে না, দেখা যাচ্ছে শরীরের মধ্যে দুর্বলতা আছে, তো ঘুম তো আসবেই। মেহনত করতে গেলে শরীরে সামর্থ্য লাগে কিনা, এটা তো বুঝতে হবে। তোমার যদি শরীরে শক্তি না থাকে তো তুমি তো ঘুমাবাই, তুমি তো অন্য কিছু করবে না। এই জন্য বোর্ডিং এর খাবারের পাশাপাশি তোমরা ওই চানাচুর, বিস্কুট ইত্যাদি এইগুলো খেয়ে টাকা নষ্ট করবে না। তোমরা খাবা কিশমিশ, খাবা মধু, খাবা বাদাম, খাবা বাদাম, ভাজা বাদাম না, কি বাদাম? কাঁচা বাদাম খাবা, যে কোনো ধরনের বাদাম হোক। বাদামে যে তেল আছে না, এটা আমাদের মাথা অনেক ফায়দা হয়, মস্তিষ্কের এটা মানে ক্ষমতা অনেক বাড়িয়ে, ঠিক আছে। দেখবা আগে একটা পড়া মনে থাকতো না, এখন খাদ্য খাবার খাইলে মনে থাকতেছে। আর যাদের বেশি সমস্যা আছে ডাক্তার দেখাবা। তোমার বাবা যদি সামর্থ্য থাকে, তো এই যারা মনোবিজ্ঞানী, যারা ওই মানুষের মানসিক অসুস্থতা নিয়ে যারা ডাক্তারি করে, তাদেরকে দেখাবা। এমন অনেক ঔষধ আছে, ঔষধ কি আছে, কি আছে, ঔষধ আছে। ঔষধ খাইলে মাথা ব্রেন ভালো হয়। কি খাইলে? ঔষধ খাবা। তাহলে আমরা 4টা ধাপ বললাম, মাথার ব্রেন ভালো করার কয়টা ধাপ বললাম? 4টা ধাপ। কি কি? দোয়া করতে হবে। দ্বিতীয়ত পড়াশোনার বিভিন্ন টেকনিক কৌশল আছে, সেটা ব্যবহার করতে হবে। তার একটা হলো কি, বলেছিলাম না যে আগামী কয়েকদিনের সবক আগে থেকে পড়ে রাখা। আগামী কয়েক
আগে থেকে পড়ে রাখা। এরপরে আমাদের ভালো পুষ্টিকর খাদ্য খাবার খাইতে হবে। তার মধ্যে কি মধু, কিশমিশ, বাদাম, এরপরে ফল ফলাদি যদি খাইতে পারো, আপেল ইত্যাদি, তোমার বাবা যদি সামর্থ্য থাকে, এটা তো নূরুন আলা নূর। বাদাম খাবা, বিভিন্ন ধরনের বাদাম। যদি বাড়ি থেকে ঘি দিয়ে ভেজে আনতে পারো তাহলে তো এটা আরো ভালো। বাদাম এটা কি দিয়ে ভাজবা? ঘি দিয়ে। আবার যদি বাড়ি থেকে একটু ঘি কিনে দিতে পারে, ভাতের সাথে একটু ঘি মিলাই খাবা, অনেক মাথার ব্রেন ভালো হয়। বুঝতে পেরেছো? এইগুলা করে, খেয়াল করো, এগুলো করলে মাথার ব্রেন ভালো হয়, পড়া মনে থাকে বেশি। তোমরা যে অভিযোগ করো হুজুর মনে থাকে না, এরপরে আমরা বলেছি ডাক্তার দেখায় ওষুধ খাওয়া। তো একটা ভাবে যদি আমরা আমাদের স্মৃতিশক্তির মেহনত করতে পারি, আশা করা যায় ফায়দা হবে। কয়টা ধাপ একটু তোমরা বলো? 1 নম্বর কি? 2 নম্বর কি? কৌশল অবলম্বন করা। কি করা? 3 নম্বর কি? হ্যাঁ, হেলদি ফুড খাওয়া। ডাক্তাররা কি বলে? হেলদি, ডাক্তার দেখিয়ে মেডিসিন খাওয়া। আবার বলো, 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মনে থাকবে? তো এই 4টা ধাপে যদি তোমরা কাজ করতে পারো, আশা করা যায় তোমাদের সবক পড়তেও সহজ হবে, সবকের আমুক্তা দিতে সহজ হবে, পিছনের আমুক্তা দিতে সহজ হবে, ইয়াদ রাখাও সহজ হবে। কি? কারণ তুমি মেহনত করতেছো। তোমার যদি স্মৃতিশক্তি কম থাকে তাহলে তো পারবে না। কষ্ট হবে কিনা? যাদের আমরা বলেছি গলায় সমস্যা, তো গলায় সমস্যা থাকলে চিকিৎসা করা হবে। গলায় সমস্যা থাকলে বলো তো তারাবি পড়বে? ফ্যাস ফ্যাস করো, তোমার পিছনে তারাবি পড়বে না মানুষ। দেখো, বিশ্বাস করো, যে কোনো গলায় সমস্যা সেটা এখন ঠিক করা যায়। কি বললাম? জোরে বলো। গলায় যত ভয়ঙ্কর সমস্যা হোক না কেন, গলায় যত ভয়ঙ্কর সমস্যা হোক না কেন, ইনশাআল্লাহ সেটা এখন চিকিৎসা করার মাধ্যমে সেটা ঠিক করা যায়। তোমরা বাড়িতে গিয়ে তোমার বাবা মা বুঝাই বলবা যে আমার তো গলায় সমস্যা, একটু চিকিৎসা করলে ভালো হয়। সেটা প্রাথমিকভাবে হোমিও চিকিৎসা। আর যদি দেখো যে না, হোমিও চিকিৎসায় কাজ হয় না, তখন অ্যালোপ্যাথিক যে চিকিৎসা আছে সেখানে চিকিৎসা করতে হবে। ঠিক আছে? যদি যশোরে চিকিৎসা না হয়, ঢাকায় একটা ভালো ডাক্তার আছে, নাম এখন আমি বলছি না, এটা যাদের প্রয়োজন হবে আমি বলে দেব। সেখানে গেলে অনেকে আছে যে কথাই বলতে পারতো না, খেয়ে তার এখন সে ভালো। আগে ভালো তেলাওয়াত করতে পারতো না, এখন ভালোভাবে তেলাওয়াত করতে পারে। ঠিক আছে? এই জন্য আমাদের যোগ্য একজন হাফেজ হতে হবে। সব কথার মোট কথা কি? যোগ্য হাফেজ হতে হবে। আর বাড়িতে যাচ্ছ, তো সেই ব্যাপারে কয়েকটা কথা। বাড়িতে তোমরা যাবা, গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করবা। বাড়িতে সালাম দিয়ে ঢুকবা, আসার সময় সালাম দিয়ে আসবা। বাবা মায়ের খেদমত করবা। কি করবা? আম্মুর গিয়ে জ্বালাতন করবা না খেদমত করবা? তোমার মায়ের একটু কাপড় ধুয়ে দিবা, শুধু ধুয়ে নিবা না। কি করবা? মাঝে মাঝে তোমার মায়ের কাপড়ও বলবো যে হুজুর বলেছে যে তোমার কাপড় ধুয়ে দেবো, দেখবা তোমার মা কেঁদে দিবে খুশিতে। তোমার মা খুশিতে কি করবে? কেঁদে ফেলবে। তো কেঁদে কি শুধু কাঁদবে না, দোয়াও দিবে? ওই দোয়া কি তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবে না অন্ধকার করবে? উজ্জ্বল করবে। তোমার মা মনে করো কোনো রান্না করবে, রান্নার কাজে একটু সহযোগিতা করবে। বুঝতে পেরেছো? তোমার বাবা যা করে সেখানে একটু যতটুকু উপকার করতে পারো একটু উপকার করে দিবা। ঠিক আছে? তো বাবা মায়ের রাগ নিয়ে আসবা না, কি নিয়ে আসবা? দোয়া নিয়ে আসবা। বাবা মায়ের দোয়া অনেক অনেক বড় জিনিস, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথে কবুল করে নাই। সন্তানের জন্য বাবা মার দোয়া কি করে? আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন।
ঠিক আছে? এবং সময় মতো চলে আসবা। মাদ্রাসায় কি করবা? সময় মতো চলে আসবে, দেরি করবে না, কোনো অজুহাত দেখাবে না। এবং বাড়িতে গিয়ে নামাজ কালাম ইত্যাদি এইগুলা ঠিক মতো করবা। বুঝতে পেরেছো? অলসতা করবে না। বাড়িতে গিয়ে ঠিক মতো নামাজ পড়বে কারা কারা, একটু হাত দেখি। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। এবং অল্প স্বল্প যতটুকু পারো তেলাওয়াত অব্যাহত রাখবা। কি করবা? হাঁটতে চলতে তেলাওয়াত করার কথা বলেছিলাম, এই আমল কারা কারা করতে পেরেছো হাত দেখি। হাঁটতে চলতে অন্তত মাঝে মাঝে হলেও পড়ো, এরকম কারা কারা আছো? হাঁটতে চলতে পড়ো, মাশাআল্লাহ, অনেকেই আমল শুরু করেছে। আল্লাহ তাআলা সবাইকে আমলের উপরে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে আমলের উপরে ওঠার তৌফিক দান করেন। তো ঠিক আছে, অনেক বড় কোনো কথা না, এই কথাগুলো একটু আমল করবা। তো সার কথায় আসি আমরা। সার কথা কি? সময় মতো চলে আসবা, বাড়িতে গিয়ে খেদমত করবা, ইবাদত বন্দেগী ঠিক রাখবা, করার চেষ্টা করবা। এরপরে যেই হেলদি ফুড খাবারগুলো বলা হলো সেগুলো বাড়ি থেকে যতটুকু পারো নিয়ে আসার চেষ্টা করবা। এবং বাড়িতে গিয়ে বাবা মা দোয়া নিয়ে আবার মাদ্রাসায় আসবা। কি আসবা? দোয়া নিয়ে মাদ্রাসায় আসবা। এবং ভবিষ্যতে আমাদের অনেক ভালো ভালো এবং যোগ্য ইয়াদওয়ালা হাফেজ হতে হবে, এই স্বপ্ন সবাই ধারণ করবা। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরাও আন্তরিকভাবে দোয়া করি তোমরা প্রত্যেকেই অনেক বড় বড় হাফেজ হও, অনেক বড় বড় আলেম হও, অনেক বড় বড় মুফতি তোমরা হও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।